ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে লন্ডনে। চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় যুক্তরাজ্য বিএনপির দোয়া মাহফিল, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। হিংসা বিদ্বেষ ভুলে সকলে মিলে নতুন বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রচিন্তক ও গবেষক অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, ফ্যাসিবাদীরা এখনো সক্রিয় আছে। বললেন, জুলাই আন্দোলনকারীদের যারা মারধর করেছে তারাও ফ্যাসিবাদী। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যেন গণমাধ্যমে হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রাতিষ্ঠানিক এবং আন্তর্জাতিক সমর্থন না পেলে সংস্কার টেকানো নিয়ে সংশয় হিউম্যান রাইটস ওয়াচের। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা অতীত থেকে শিক্ষা নেবেন, আশা নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের। দ্বিতীয়ার্ধে এসে জমজমাট বাণিজ্য মেলা, ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় জমজমাট পূর্বাচলের মেলা প্রাঙ্গণ। বেচাকেনা বেশি হচ্ছে সাপ্তাহিক ছুটির 2 দিনেই। 2025 সালে বাংলাদেশের জন্য 5টি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সবচেয়ে বড় ঝুঁকি হল মূল্যস্ফীতি। হামাসের সাথে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ভোটাভুটি হয়। বিপিএলে টানা 8ম জয় রংপুর রাইডার্সের। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর 33 রানে হারিয়েছে চিটাগং কিংসকে। প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী।